হ্যালো ফ্রেন্ডস, আজ আমি করে দেখাচ্ছি সুজির মশলা ধোসা। তার জন্য আমি নিয়েছি 2 কাপ সুজি, 1 কাপের একটু বেশি টক দই, গ্রেটেড আদা, এখানে পেয়েছি গোলমরিচ গুঁড়ো, লবণ, এখানে আছে মেথি দানা আর আছে কিছু কারি লিভস। আমি আজকে বানাবো যে সুজির ধোসা, তার জন্য আমি সুজিগুলোকে আগে আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব, আর তাতে আমি এই মেথি দানাও মিশিয়ে দেব আর কিছুটা কারি লিভস মিশিয়ে দেব। তো আমি চলে যাচ্ছি গ্রাইন্ড করতে। আমি মেথি দানা দিয়ে আর কিছুটা কারি লিভস দিয়ে এই সুজিটাকে আমি ফাইন পাউডার একটা বানিয়ে নিয়েছি। পুরো ফাইন হয়নি, যা হয়েছে ঠিক আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই 1 কাপের মতো একটু দই। এই দইটা দিয়ে দিলাম। এই দইটা দেওয়ার পরে পরিমাণ মতো জল দিতে হবে। দশ মিনিট মতো এটা থাকবে। 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারের চেহারাটা ঠিক এখন এরকম হলো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। আমার ধোসার ব্যাটার রেডি। আর আগেই বলেছি যে আমি একটু মেথি দিয়ে আর কয়েকটা কারি পাতা দিয়ে আমি এই ধোসার পাউডারটা বানিয়েছিলাম। খুব পাউডার ফর্মে আসেনি, যেটুকু আছে ঠিকই আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা অল্প পরিমাণে, দিয়ে দিচ্ছি গোলমরিচ, পেপার পাউডার, কিছুটা পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি আমি, জাস্ট 2 পিঞ্চ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এগুলো অপশনাল, এগুলো স্কিপ করে দেওয়া যায়। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। ধোসার ব্যাটারটা এমন হবে কি লাম্পস যেন কিছু না থাকে। লাম্পস থাকলে সেগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন। তো আমার ধোসার ব্যাটার রেডি হয়েছে। এবার আমি চলে যাব ধোসার জন্য একটা চাটনি করতে। এবার ধোসার জন্য একটি চাটনি করছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি পোস্ত দানা ধুয়ে রাখা, পপি সিড যেটাকে বলে, সেটা নিয়ে নিচ্ছি 3 চামচ মতো। নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল, এটা 1 টেবিল স্পুনের মতো নিয়ে নিয়েছি আমি। নিয়ে নিচ্ছি বাদাম, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এর মধ্যে। এবার এটাকে আমি পেস্ট করব। চাটনিতে এবার ফোড়ন দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, এটা হচ্ছে সর্ষে দানা, মাস্টার্ড সিড, আর কিছু কারি পাতা। এটা আমি চাটনির সাথে দিয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি এটা চাটনিতে মিশিয়ে দিচ্ছি। আমি চাটনিকে একটু অ্যাসিডিক করার জন্য, একটু টক ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে একটু ভিনিগার মিশিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে রেখেছি। তাহলে ধোসার জন্য চাটনিটা রেডি হয়ে গেল। এবার চলে যাচ্ছি ধোসা ফ্রাই করতে। তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম আছে। তাওয়াটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে। এরপরে ব্রাশ দিয়ে ভালো করে তাওয়াটাকে গ্রিস করে নিতে হবে। তারপরে এবার তেল দেওয়ার পরে আমি জলের ছিটে দিয়ে দিচ্ছি। এটা ধোসার জন্য মাস্ট। জলের ছিটে দিয়ে তাওয়াটাকে মুছে নিতে হবে ভালো করে।
কিংবা টিস্যু পেপার দিয়ে ব্যাটারটা দিতে হবে। দিয়ে গোল গোল করে ঘুরিয়ে সেন্টার থেকে সাইডে গোল গোল করে ব্যাটারটাকে সরিয়ে দিতে হবে। এটা কিছুদিন প্র্যাকটিস করলেই চলে আসে। প্রথম দু একটা ধোসা নাও উঠতে পারে, কিন্তু দু তিনটে ধোসা হয়ে যাওয়ার পরে তাওয়া অয়েলি হয়ে গেলে আপনি আর ধোসা উঠে চলে আসে। এতে ভয় পাওয়ার কি ঘাবড়ানোর কিছু নেই। আমি ধোসাটাকে বড় করে সাইড থেকে আরেকটু দিয়ে দিচ্ছি যাতে ধোসাটা একটু বড় হয়। যতটা সম্ভব পাতলা রাখতে হবে, তাহলে ক্রিস্পি হবে। আর ধোসার ব্যাটারটাও এর জন্য পাতলা করাটাই বেটার। এবার আমি সাইডে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এটাকে একটু বাটার ধোসা করব বলে আমি একটু বাটার সেন্টারে দিচ্ছি, ওপরে দিয়ে দিচ্ছি বাটারটাকে, দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে চারিদিকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এর ওপরে আমি একটু চিজ গ্রেট করে দেব। এটাকে চিজি ধোসা করার জন্য আমি চিজ গ্রেট করে দিচ্ছি। এটা আমার ছেলেরা খেতে খুব ভালোবাসে, তাই আমি একটু চিজ স্প্রেড করে দিলাম। এটা অপশনাল, না চাইলে না করবেন। এবার সাইড থেকে ধীরে ধীরে দেখতে হবে ধোসাটা উঠছে কিনা। একটু ব্রাউন হতে দিলে ভালো, তাহলে ক্রিস্পি হবে। এটা একটু হবে, ওপর পোর্শনটা হালকা ব্রাউন হয়ে এলে আমি এটাকে উল্টে দেব। চিজ দিলে খুব সাবধান, কারণ সফট হয়ে থাকে বলে মাঝখানটা ফেটে যেতে পারে। আগে চেক করে নেবেন পুরো ধোসাটা সব দিক দিয়ে উঠে আসছে কিনা, তারপরে এটাকে উল্টে দিতে হবে। দেখুন ধোসাটা দেখতে এরকম হবে। এবার আমি এটা প্লেটে নিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার চিজ ধোসা, আর আমি সার্ভ করছি। চাটনিটা বানিয়ে দেখিয়েছি, আর আমার কাছে লেফট ওভার ডাল ছিল রাতের। আমি এটাকে একটু সাম্বার মশলা আর কারি পাত্তা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা রেডি করেছি। কিছুটা আমি এর মধ্যে তেঁতুলের জলও মিশিয়েছি একটু টক করার জন্যে। তো লেফট ওভার ডাল দিয়েও করা যেতে পারে সাম্বার ডাল। এভাবেই আপনারা করবেন। থ্যাংক ইউ।